ঠাকুরগাঁয়ে জ্বালানি সংকট মোকাবেলায় ফুয়েল কার্ড চালু করলেও ভোগান্তি কমেনি। উল্টো কার্ড নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তি আরও বেড়েছে বলছেন গাড়ি চালকরা। অনেকেরই অভিযোগ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। এই অবস্থায় প্রশাসনের তদারকির মাধ্যমে সরাসরি ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহের দাবি তাদের। এদিকে সিরাজগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে চালু হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেল বিতরণ। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ে তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত জনজীবন। জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে কোথাও কোথাও সীমিত পরিসরের ডিজেল সরবরাহ হলেও মিলছে না পেট্রোল বা অকটেন। এতে ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালক সহ সাধারণ মানুষ। সংকট মোকাবেলায় জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ফুয়েল কার্ড, কিন্তু এই কার্ড সংগ্রহ করতে গিয়ে ভোগান্তি আরও বেড়েছে। চালকরা বলছেন ভিড় বেশি হওয়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকের অভিযোগ সকাল থেকে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। তাই সরাসরি ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনিক তদারকির মাধ্যমে জ্বালানি সরবরাহের দাবি জানান তারা। 6টি পাম্প ঘুরলাম, কোনো পাম্পে তেল পাচ্ছি না। আমাদের যে ফুয়েল কার্ড দেওয়ার কথা সেটার জন্য আমরা এই লাইনে দাঁড়াইছি। এখন যদি কার্ড পাই তাহলে হয়তো বা তেল পেতে পারি। অবৈধ গাড়ি তেল পাবে না, একজন 2-3 বার নিতে পারবে না। এদিকে পাম্প মালিকরা জানান বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। ফুয়েল কার্ডের মাধ্যমে তা সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ফুয়েল কার্ড করলে শৃঙ্খলা ফিরে আসবে অনেকটা, আশা করি আমরা প্রত্যাশা রাখি। আর বরাদ্দের মধ্যে আবার পুনরায় ডিজেল আপনার ডিপো থেকে বরাদ্দ শুরু হয়েছে। বরাদ্দ শুরু আমরা যেভাবে পাবো আমরা সেভাবে বিতরণ করব। আর ফুয়েল কার্ড বিতরণ তদারকি কর্মকর্তা বলছেন জনবল সংকট থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। যেসব কার্ড বিতরণ করা হচ্ছে সেসব কার্ডের নাম লেখা হচ্ছে এবং যাকে দেওয়া হচ্ছে তার স্বাক্ষর নেওয়া হচ্ছে এবং ল্যাপটপে সেখানেও এন্ট্রি দেওয়া হচ্ছে। ফুয়েল কার্ড চালুর মূল লক্ষ্য ছিল শৃঙ্খলা ফিরিয়ে আনা, তবে বাস্তবে ভোগান্তি কমেনি বরং বেড়েছে বলছেন চালকরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা সবার। এদিকে সিরাজগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে চালু হয়েছে ফুয়েল কার্ড ব্যবহারের মাধ্যমে জ্বালানি তেল বিতরণ। বুধবার দুপুরে জেলা প্রশাসক ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহ উদ্বোধন করেন। এই পদ্ধতি যদি আমরা 100% চালু করতে পারি আগামী এই সপ্তাহের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, তাহলে আমাদের পাম্পে যে অযাচিত ভিড় বা যাদের অবৈধভাবে মজুদের যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিগুলো বন্ধ হয়ে যাবে। তিনি আরও জানান সিরাজগঞ্জে 2000 মোটরসাইকেল চালককে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে 15 থেকে 20,000 মোটরসাইকেল চালককে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল দেওয়া হবে। শাকিলা শম্পা, 71। সারা দেশে ফুয়েল কার্ড নিতে মানুষের ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, ঠাকুরগাঁয়ে ফুয়েল কার্ড নিতে চালকদের কি ধরনের ভোগান্তি হচ্ছে এবং এই প্রক্রিয়া নিয়ে চালকরা কি বলছেন? জি তিশা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, সারা দেশের মতন কিন্তু ঠাকুরগাঁয়ে ফুয়েল কার্ডের যে সমস্যা এবং তেলের যে সমস্যা, এই সমস্যা নিয়ে খুব ভোগান্তিতে পড়েছে চালকরা। এই চালকরা সমস্যায় পড়ার কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইন থাকার কারণে কিন্তু যে মানুষগুলো যে ভোগান্তিতে পড়ছেন তারা কিন্তু অনেক বিপাকে পড়েছেন। তারা কিন্তু তাদের যে কর্মস্থল এবং যারা ফিল্ড পর্যায়ে কাজ করে তারা কিন্তু সেই কাজগুলো করতে পারছেন না। এতে করে কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা কিন্তু তেল নেওয়ার জন্য সেই ভোর থেকে শুরু করে কয়েক ঘন্টা পার হওয়ার পরেও কিন্তু তেল পাচ্ছেন না। কিন্তু সরকার যে ফুয়েল কার্ড যে তৈরি করেছেন, এই ফুয়েল কার্ডের জন্য কিন্তু দীর্ঘ লাইন আমরা গত 3 দিন ধরে লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসক থেকে শুরু করে প্রায় জেলায় 16টি বুথে কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু ফুয়েল কার্ড কিন্তু প্রদান করা হচ্ছে। যাদের বৈধ লাইসেন্স রয়েছে, কাগজপত্র রয়েছে, তাদেরকে কিন্তু ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু ঠাকুর সদর উপজেলা নির্বাহী উপজেলা পরিষদের সামনে। এখানে ফুয়েল কার্ডের জন্য কিন্তু সকাল থেকে লাইন দেখতে পাচ্ছি। একজন আমি যে ফুয়েল কার্ড যে করতে এসেছেন তার কাছে আমি জানতে চাবো, আসলে ফুয়েল কার্ড আসলে আপনার কি এই ফুয়েল কার্ডটা পাওয়ার পর কি সুবিধা পেতে পারেন আপনি মনে করছেন? ফুয়েল কার্ডটার জন্য আমরা এখানে আসছি। ফুয়েল কার্ডটা পাইলে আমরা 5 তারিখের মধ্যে আমরা তেল পাবো। যদি আমাদের কাছে ফুয়েল কার্ডটা না থাকে তাহলে হয়তো আমরা তেল পাবো না। ওই জন্য আমরা এটা আগে সরবরাহ করার জন্য আসছি। উনি যেমনটি বলছিলেন,
উনি যেমনটি বলছিলেন ফুয়েল কার্ড না পেলে উনি তেল পাবেন না এবং একটা শৃঙ্খলার মধ্যে যেমন তেলটা পাওয়া যায় সে কারণে ফুয়েল কার্ডের জন্য তিনি এসেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ঠাকুরগাঁ যেহেতু 37টি পেট্রোল পাম্প, এই 37টি পেট্রোল পাম্পে কিন্তু পর্যায়ক্রমে পেট্রোল দেওয়া হচ্ছে এবং এই ফুয়েল কার্ডটি 5 তারিখের মধ্যেই কিন্তু ইতিমধ্যে প্রায় 10,000 ফুয়েল কার্ড কিন্তু প্রদান করা হয়েছে। এই 10,000 ফুয়েল কার্ড প্রদান করা হচ্ছে 4 তারিখ পর্যন্ত এই আবেদনের তারিখ রয়েছে। 5 তারিখ থেকে কিন্তু ঠাকুরের কোনো ফুয়েল কার্ড ছাড়া কোনো তেল প্রদান করা হবে না এবং ফুয়েল কার্ড যদি না থাকে কোনো মানুষ কিন্তু তেল কিন্তু পাবে না, এমন কিন্তু বলছেন। ইতিমধ্যে কিন্তু ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে তানভীর হাসান তানু, আপনি আছেন সেখানে থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, ঠাকুরগাঁয়ে ফুয়েল কার্ড নিতে মানুষের ভোগান্তির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান তানু।